বারবার একটা কথাই বলেছি, চ্যালেঞ্জ করলাম, কেউ যদি প্রমাণ করতে পারে, কোরআন সামনে নিয়ে আসেন। শপথ করে বলতেছি, আসমান জমিনের কোনো প্রাণী জানে না আমি কোনো ঘটনার সাথে জড়িত না। 21 আগস্ট রমনা বটমূল কোনো ঘটনার সাথে আমি জড়িত না। চ্যালেঞ্জ করলাম, কোনো চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। কিন্তু 18 বছর জেল খেটেছি। আমাদেরকে জেল থেকে বের হওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা চালাতে দেওয়া হয়নি। বের হওয়া আমাদের জন্য এখনো কঠিন। এখনো জেলখানায় অনেক আলেম ওলামা দিনদাররা রয়েছে। আমি শুধু মেসেজটা দেওয়ার জন্য এসেছি। যে দেশ মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই 92 হিজরিতে এসেছিলেন বণিকদেরকে মুক্ত করার জন্য, যে বণিকদেরকে জালেম দাহির বন্দী করেছিল, আর সেখানে নারী শিশু ছিল, তারা ফরিয়াদ করেছিল, হে মুসলমানদের খলিফা, আমরা রাজা দাহির জালেমের হাতে বন্দী, যদি আমাদের মুক্ত করার জন্য তোমরা এই জালেমের বিরুদ্ধে অভিযান না পরিচালনা করো, আমাদেরকে যদি মুক্ত না করো, কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করব। 17 বছরের নওজোয়ান তরুণ 12,000 বাহিনী নিয়ে সিন্ধুতে এসেছিল। এই হিন্দুস্তান বিজয় করেছিল, মুলতান বিজয় করেছিল, দেবল বিজয় করেছিল। মেরে মুহতারাম উপস্থিতি, সেদিন জেলখানা থেকে বন্দীদেরকে মুক্ত করেছিল। ইসলামের বিজয় এসেছিল, ইসলামের কালেমার পতাকা দেশে উড্ডীন হয়েছিল। ইসলামী সভ্যতা, আল্লাহ রসুলের খাদেম ছিলেন তরুণ এক ইহুদি যুবক, আল্লাহ রসুলের খাদেম ছিলেন। মদিনা যখন নবুয়তের শাসন চলে, নবুয়তের আদল ইসলামী শাসন চলে, সাম্য অধিকার আর মানুষের সম্মান, এই সবকিছু সভ্যতা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। এই দিন পরিপূর্ণ। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলমি আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম দ্বারাই অসভ্যতা, অবিশ্বাসীদের পশুত্ব আমাদেরকে ধ্বংস করে দিতে হবে। আমি আপনাদের অনেক আলোচনা শুনলাম, আমি শুধু এই কথাই বলতে চাই, ইসলাম আমাদের মুক্তি দিবে। আল্লাহ রসুলের পথ ধরে আমাদের মুক্তির পথে হাঁটতে হবে। আমাদের রসুল শিক্ষা দিয়েছেন, সম্মুখী যিনি রসুলের খাদেম, ইহুদি বালক অসুস্থ, রসুল বলেন বালক কোথায়? রসুল তাকে দেখতে গিয়েছিলেন, আর সুস্থতার জন্য সেখানে যাওয়ার পরে ওই বালক ইহুদির মাথার কাছে বসে রসুল তার সেবা করতেছিলেন, খোঁজ নেবর নিতেছিলেন। এরপর রসুল বলতেছেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ওই বালক তার বাপের দিকে তাকিয়ে বলতেছিল, আমি কি করব? তার বাপ বলতেছেন, অতি আবুল কাসেম, তুমি আবুল কাসেমের ইতাআত করো, ইসলাম গ্রহণ করো। ওই বালক ইসলাম গ্রহণ করেছিল। ইহুদি, মদিনার শাসন, ইসলামী শাসন, রসুলের কর্তৃত্ব, নবুয়তের কর্তৃত্ব থাকার পরে রসুলের খাদেম ছিল একজন ইহুদি বালক, আর শেষ পর্যন্ত তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দৌলত দিয়ে তাকে জান্নাতি করেছিলেন। আমি বলতে চাই, এই দেশ মোহাম্মদ বিন কাসিম বিজয় করেছিলেন, আমাদেরকে মদিনা ইসলাম পৌঁছে দিয়েছেন। এই মদিনা ইসলামকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে পশুত্বর, বর্বরতার, অসভ্যতার, আমাদের জঘন্য জীবন আমাদেরকে আমাদের জীবন আমাদেরকে ধ্বংস করার জন্য তারা সর্বগ্রাসী চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। আমাদেরকে শপথ নিতে হবে, সমস্ত ত্যাগের জন্য প্রস্তুত হতে হবে। ইসলাম দ্বারা এই সমস্ত অবিশ্বাসীদের অসভ্যতাকে আমাদের ধ্বংস করে দিতে হবে। এখন যারা কারাগারে রয়েছে, আমি এই উপস্থিতি সকলের পক্ষ থেকে বলতে চাই, কোনো মামলার সাক্ষী নাই, প্রমাণ নাই, একটি সাক্ষী আমার বিরুদ্ধে ছিল না, তবুও কোর্ট থেকে আমাদেরকে জামিন দেওয়া হচ্ছিল না। মুক্তির জন্য সমস্ত প্রসেস আমরা করেছি, এবার আমাদেরকে বেরোতে দেওয়া হয় না। একটা অদৃশ্য চাপের মাধ্যমে আমাদের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করা হয়, মুক্তির পথ বন্ধ করার প্রচেষ্টা চালানো হয়। আমি আহ্বান করব, এখনও যে সমস্ত আলেম ওলামা দিনদার জেলখানা রয়েছেন, তাদেরকে অবশ্যই আমাদেরকে মুক্তি দিতে হবে।